হ্যালো গাইস, আজকে আমি মেয়েদের জন্য হালাল ব্যবসা, যাদের অসহায় বাবা মারা গেছে, স্বামী নাই, অসহায় মেয়েদের জন্য একটা হালাল ব্যবসা, অনেকগুলো হালাল ব্যবসার কথা বলবো, আলোচনা করব। এই ব্যবসা করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন, জীবনে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। যাদের অসহায় আছেন, অল্প টাকা আছে, ভালো ব্যবসা বা ভালো চাকরি না করতে পারেন, তাদের জন্য আজকে আমি এই আলোচনাটা করব। খুবই উপকারী ভিডিও, সবারই অনেক উপকার আসবে। যাদের অসহায় আছেন, মেয়েরা আছেন, কি করবেন, কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই আলোচনা করব আজকে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই সকালে নাস্তা পাউরুটি ক্রিম চা দিয়ে নাস্তা খেয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টুনে ভিডিও দেখবেন না। আমি সবার ফুল ভিডিও দেখে দিই, সবাই ফুল ভিডিও দেখবেন দয়া করে, সবাই দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি একটা ব্যবসার আলোচনা করব। যাদের তাড়াতাড়ি খুব বাবা মারা যায়, বাবা অথবা স্বামী মারা যায়, যেসব মহিলাদের, তারা কিন্তু খুবই ভেঙে পড়ে, কি করবে, কিভাবে সংসার চালাবে, তারা কিছু বুঝতে পারছে না। আজকে আমার ভিডিওর মাধ্যমে এমন কিছু কিছু ব্যবসা বলবো মেয়েদের জন্য, যেসব মেয়েরা যাদের স্বামী নেই, বাবা নেই, বা বড় ভাই নেই, কেউ নাই সংসার চালানোর জন্য। তাদের অনেক মেয়েরা আছে এই পৃথিবীতে, যে মেয়েরা নিজে সংসার নিজে চালায়, নিজে কিভাবে করবে, সবাই হিমশিম খেয়ে যায়। তো কিছু কিছু ব্যবসা বলবো, আপনি অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা চালু করতে পারেন। তো এই ব্যবসাটা মনে করেন অনেক মহিলারা আছে যে কি থেকে কি করবে না করবে, মানে চিন্তা ভাবনায় ভেঙে পড়ে। এমন আছে স্বামীর কোনো সম্পত্তি রেখে যায় না, বাবার সম্পত্তিও রেখে যায় না, এমন অসহায় অনেক মহিলা আছে যাদের কিছুই নেই। তারা কি করে খাবে? তারা বাধ্য হয়ে মানুষের বাড়ি কাজ করে। তো মানুষের বাড়ি কাজ করে মানুষ কয় টাকায় আর পায়, ওই টাকা দিয়ে কি আর সংসার চলে? তো কিছু কিছু ব্যবসা বলবো, অল্প পুঁজি দিয়ে এই ব্যবসা করলে আপনি কিন্তু অধিক লাভবান হবেন। তো আমি যখন দেশে গেছিলাম বিদেশ থেকে, তখন এক মহিলার কথা বলি আমি। তো তার স্বামী নেই কে, তো সে কীভাবে, তো সে বলে যে অন্যের বাড়ি কাজ করে কি আর সংসার চলে? তো সে কি করে, মানে গার্মেন্টস থেকে, তারপর বিভিন্ন বড় বড় ফ্যাক্টরি থেকে, যেমন আমাদের ওড়না সালোয়ার কামিজ, মানে যেগুলো মানে অল্প টাকায় বিক্রি করে দেয়, যেগুলো আর কি বাছাই করে ভালো ভালোগুনি বিভিন্ন ব্র্যান্ডের বা ভালো ভালোগুনি বিভিন্ন শপে, বিভিন্ন মার্কেটে পার্সেল করে, আর যেগুলো বাছাই থাকে ছাঁটাই বাছাই, মানে সেগুলো ভালো। আর গরিব মানুষেরা সেগুলো অল্প দামে, যেমন ফুটপাতে বিক্রি করে, রোডে তারা কিনে নেয়। তো এরকম আমি একজনকে দেখছি, একজন মহিলাকে রাস্তায়, যে সে এইভাবে রাস্তার ভিতরে বড় একটা নিচে কার্টন বিছিয়ে, বা নিচে একটা কিছু বিছিয়ে কার্টনের ভিতরে সুন্দর সুন্দর ওড়না, 3 পিস। আমি যখন ওখান থেকে আসা যাওয়া করি, তখন দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অনেক মানুষ কিনে তার থেকে ওড়না সালোয়ার কামিজ, মানে অনেক আছে দেখবেন, অনেক বড় লোকরাও আছে যারা মানে ঘরে পরার জন্য ওইখানে ফুটপাত থেকে কেনাকাটা করি। তো ওই ফুটপাতের ব্যবসাও কিন্তু অনেক লাভ। যদি মনে করেন আপনি একটা 3 পিস বেছেন, একটা 3 পিসে কমপক্ষে 100 টাকা লাভ হয়। এরকম সে যদি দিনে 10টা 3 পিস বেশি, 10টায় 3 পিস বেচলে মনে করেন 100 টাকা করে, 1000 টাকা লাভ হয় প্রতিদিনই। তো এই ছোটোখাটো ব্যবসায় কিন্তু অনেক লাভ, সেটা অনেকেই বুঝতে পারে না। ছোট ব্যবসায়ীরা অনেক ছোট মনে করে, সে বলে যে এই ফুটপাতে কী ব্যবসা করে, এসব কী সংসার চলে, কিন্তু আসলে তারা কিন্তু অনেক টাকা ইনকাম করে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যেখানে বিক্রি করেন কেমন লাভ হয় বা কেমন বেচা কিনা? না, ভালোই লাভ হয়, আমার সংসার এখন ভালোভাবেই চলে। আগে মানুষের বাড়ি কাজ করতাম, কিন্তু সংসার চলতো না, অল্প টাকা বেতনে। তো এখন এই ব্যবসাটা করে আমি কিন্তু অনেক লাভবান, এবং আমার বাচ্চা কাচ্চা নিয়ে, সংসার নিয়ে ভালোই চলে। তো এভাবে অনেক নারী আছেন। তো আপনারা ব্যবসা করতেন, হালাল ব্যবসা, এটা হচ্ছে হালাল ব্যবসা। এই ব্যবসা করলে কিন্তু আপনি এতে আপনার কোনো সম্মানহানি হয় না। মেয়েটা আবার পর্দাশীল অনেক, তার কিন্তু চেহারাও আমি দেখিনি। পর্দায় মানে সে মুখোশ পরে, হাত মোজা পা মোজা
তারপরে এগুলো পরে তারপরে সে ব্যবসা করে, মানে রাস্তায় বিক্রি করে। এখন কি করবে, তার তো বড় ভাই নেই, স্বামী নেই, বড় ছেলে নেই, কেউ নাই, বাবা নেই। তো সে কিভাবে খাবে, কিভাবে চলবে? তার খেতে হবে, সংসার চালাতে হবে, বাচ্চা কাচ্চারা সব ইচ্ছা পূরণ করতে হবে। তো সে এরকম পর্দায় রেখে, মানে শুধু চোখ দুটো দেখা যায় তার, সে পর্দায় থেকে বিভিন্ন ব্যবসা করে। যখনই যেটা পায়, ছোট বাচ্চাদের কাপড়ও বিক্রি করে। ছোট বাচ্চাদের কাপড়ও কিন্তু অনেক লাভ। শীতের সময় শীতের কাপড়, গরমের সময় গরম গরম কাপড় বিক্রি করি রাস্তার পাশে। তো তারে অনেক আশেপাশের দোকানে তারা অনেক হেল্প করে, তাদের বসতে দেয় তাকে। ফুটপাতে কিন্তু অনেক মানুষের বসতে দেয় না, বিক্রি বা মানে দোকান নিতে দেয় না। সে তো দোকান নিব কীভাবে? কারণ আপনি যদি একটা মার্কেটের দোকান নিতে যান, তো সেখানে 5 লাখ 10 লাখ টাকা অ্যাডভান্স চায়। তো সে এত টাকা কই পাবে? সেজন্য সে বিভিন্ন দোকানের সামনে আর কি, রাস্তার পাশে সেখানে বিক্রি করে। এরকম অনেক আছে, ছেলেরও আছে, আমি দেখছি ছেলেরও বিক্রি করে, মেয়েরাও বিক্রি করে। এভাবে যদি রাস্তায় সে ব্যবসা করে, কিন্তু অনেক অনেক লাভ হয়। সেক্ষেত্রে আপনি অন্য অন্য ব্যবসা করতে পারেন, যেমন ঝালমুড়ি আছে, ফুচকা, চটপটি, আচার, বিভিন্ন রকমের আচার, তারপরে বিভিন্ন রকমের শরবত। যেমন এই এখন প্রচণ্ড গরমে যদি বিভিন্ন রকমের শরবত বিক্রি করি, তাহলে কিন্তু অধিক লাভ। কারণ মানুষ বড় বড় ব্যবসা করে যত না টাকা লাভ করে, ছোট ব্যবসায় কিন্তু অনেক বেশি টাকা তারা ঠিক ভালো খেতে পারে। এরকম ছোটোখাটো ব্যবসা করি, তাই সবাই লজ্জা না পেয়ে এরকম মানুষের বাড়ি কাজ না করে নিজে ব্যবসা করে খান হালাল পর্যায়ে। তো এটা সবচেয়ে বেস্ট। কারণ মানুষের কাছে হাত পাতা থেকে, যেমন ওর কাছে আজকে সাহায্য করবেন, আমার স্বামী নেই, কিছু টাকা দেন, আমার বাবা নেই, আমার বড় ভাই নেই, আমি কীভাবে সংসার চালাবো, আমাকে কিছু টাকা দেন। অন্যের কাছে হাত না পেতে, ভিক্ষা না পেতে নিজেকে স্বাবলম্বী হন, নিজে কিছু একটা করেন, তাহলে দেখবেন আপনি সবার কাছে সম্মানও পাবেন এবং আল্লাহর কাছে ভালো থাকবেন। ভিক্ষা করা, সাহায্য চাওয়া, এটা কিন্তু ইসলামের পর্যায়ে ভালো না। তো মানুষের কাছে হাত না পেতে নিজে কিছু করে খান, তাহলে দেখবেন আপনার জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর হালাল পর্যায়ে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, কোনো দুর্নীতি না থাকে, কেউ চাঁদা না দিতে লাগে, ঘুষ না দিতে হয়, কোনো খারাপ কাজ না করে, কিছু না করে আপনি ভালো কাজ করেন, দেখবেন অনেক অনেক আছে বড় বড় চাকরি, যেমন সরকারি চাকরি পেতে হলে যারা শিক্ষিত আছে, একটা সরকারি চাকরি পাওয়ার জন্য তারা দাঁড়িয়ে ঘুরে। বাবা, চাচা, মামা যদি না থাকে বড় বড় অফিসার, তাহলে কিন্তু তাদের চাকরি হয় না। ঘুষ চায়, দুর্নীতি। যেমন আপনি যদি একটা ভালো, আপনি হচ্ছে শিক্ষিত, সার্টিফিকেট আছে, ভালো নাম্বার আছে, কিন্তু আপনি চাকরি পাইতেছেন না, কারণ আপনার টাকা নাই, 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, তাহলে আপনি সরকারি চাকরি পাবেন, তাছাড়া তো পাবেন না। তো এইসব বাদ দেন, ব্যবসা বাণিজ্য করেন, ছোটো হোক বড় হোক, ব্যবসা হালাল উপার্জনে ব্যবসা করেন, অল্প লাভ করেন তারপর দেখবেন আপনার অনেক বিক্রি হবে, আর জীবনে অনেক আপনি উন্নত করতে পারবেন। তো এইভাবে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো মহিলা হোক আর ছেলে হোক, তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কোনো দিন কষ্ট হবে না, কারো কাছে হাত পাততে হবে না। তো আমি ব্যবসার আলোচনা করলাম। তো আমি দেখুন মুরগি বারবিকিউ করবো, আমি কীভাবে মুরগি পুরি, তো ম্যারিনেট করলাম, সেটা তো দেখলেন ভিডিও, যারা ফুল দেখেন মনোযোগ দিয়ে। তো দেখেন এখন আমি লাকড়ি ধরাই কেমন, এটা লাকড়ির ঘর, এই লাকড়ি একটা গর্ত করা আছে এখানে বড়, এই গর্তের ভিতরে আমি লাকড়ি ঢুকে দিতেছি। দেখুন এই লাকড়ি ঢুকে তারপর আমি কাগজ দিয়ে আগুন জ্বালাবো। প্রথম উপরে একটা বড় কিছুর ভিতরে, মানে উপরে মুরগিটা দিব। পরে যখন লাকড়ি কয়লা হয়ে যাবে, সব বড় বড় লাকড়ি পুড়তে হয়, কয়লা হয়ে যাবে, তখন আমি এই কয়লার ভিতর মুরগিটা বসিয়ে দেব। দোকানের চেয়ে বেশি মজা, আপনি দোকানে যে বারবিকিউ কিনা খান, ওইটা থেকে নিজের হাতে যদি আপনি তৈরি করেন, তখন এটা অনেক মজা। যদি একবার খান, বারবার খেতে মন চাইব। আর এটা নান, রুটি বা পরোটা, ভাত দিয়ে, পোলাও দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন। মুরগি পোড়া, আমরা বাংলায় বলি মুরগি পোড়া, মানুষকেই কেউ বলে বারবিকিউ, কেউ বলে এক একজন এক একটা। তো যাই হোক, মুরগি পোড়া কিন্তু খেতে ভীষণ মজা। তো একটু আমি এমনভাবে তো দেখছেন, তো অ্যালুমিনিয়াম কাগজে পেঁচিয়ে একবারে 2বার পেঁচিয়ে প্যাকেটিং করে রাখছি।
তো এই যে দেখুন আমি আগুন ধরাই দিতেছি, মানে বড় বড় এই লাকড়ি ধরাইতেছি। এই লাকড়ি ধরাইয়ে তারপর আমি অনেক লাকড়ি পুরো নিচে একবারে লাল কয়লা হবে, তখন এই নিচে মুরগিটা বসিয়ে দেবো। আর আমি নিচে মুরগিটা বসিয়ে দিলে একবারেই একটু পর উল্টাই দিলে পুরো একবারেই লাল হয়ে যাবে, পুরা ভিতরে সব পুরোপুরি সব কিছু সিদ্ধ হয়ে যাবে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন লাকড়ি ধরাই দিছে, আর ওই যে মুরগিটা দিয়ে দিলাম উপরে একটা প্লেটে। ওই আগুনে তাপে আস্তে আস্তে একটু সিদ্ধ হবে। আবার যখন লাকড়ি দেখুন বন্ধুরা কয়লা হয়ে গেছিলো, তারপর নিচে বসাই দিছি। দেখুন কি সুন্দর পোড়া হয়েছে, ভিতরে সিদ্ধ একে সফট, খেতে ভীষণ মজা এটা গরম গরম ভাত দিয়ে। তো মুরগি পোড়াটা দেখুন কীভাবে পড়লাম, সবাই দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।